إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا رواه ابن ماجه। যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ দান করলেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে কুরবানির মাসালা মাসাইল। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার পূর্বে আমি প্রতি জুমায় বলছি, কেউ হিলান দিয়ে বক্তব্য শুনবেন না, এক খেয়ালভাবে চেয়ে থাকতে হবে। হিলান দিয়ে বক্তব্য শোনাটা আদবের খেলাফ। যারা হিলান দিয়ে বসে আছেন, অমনোযোগী হয়ে বসে আছেন, স্ট্রং হয়ে বসার চেষ্টা করুন। চোখে ঘুম আসলে চোখে পানি দিয়ে আবার বসার চেষ্টা করুন। পরিবেশ নষ্ট করবেন না। সম্মানিত উপস্থিতি, কুরবানি এমন একটা ইবাদত, যতগুলো ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা যায়, সন্তুষ্ট করা যায়, তার মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে আল্লাহর জন্য কুরবানি করা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো পৃথিবীতে জান্নাত যাওয়ার পথ বলে দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার যতগুলো পদ্ধতি বলেছেন, তার মধ্যে অন্যতম হলো আল্লাহর জন্য কোরবানি করা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে জানব কোরবানির মাসালা মাসাইল, যেগুলো না জানলে কোরবানি সহি শুদ্ধ হবে না। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই কুরবানিকে আল্লাহর শিয়ার, আল্লাহর নিদর্শনের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। লাকুম ফিহা খায়র, আর এই কুরবানিতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, উপকার রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা উক্ত আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নিদর্শন রয়েছে, তার মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে কুরবানি। 2 নম্বর, কুরবানিতে মানুষের জন্য কল্যাণ রয়েছে, উপকার রয়েছে। এবার আমরা আসব কুরবানির মাসালা মাসাইলগুলো কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ হিলাল জিলহিজ্জাতি, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, আও আরাদা আইয়ুদহিয়া, এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করলো। যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করলো, ফালা ইয়াখুদ, সেই ব্যক্তি যেন তার চুল এবং নখগুলোকে ওই পর্যন্ত না কাটে যতক্ষণ পর্যন্ত কুরবানি সম্পূর্ণ না হয়। খুব মনোযোগ দিতে হবে। জিলহজ মাসের চাঁদ উঠে গেলে যে সমস্ত ব্যক্তিরা কোরবানি করার নিয়ত করেছে, কোরবানি করার নিয়ত পরিকল্পনা করেছে, ও সমস্ত ব্যক্তিদের প্রথম করণীয় হচ্ছে তাদের চুল এবং তাদের নখগুলো কাটা থেকে বিরত থাকতে হবে। আবার যাদের কোরবানি নেই, তারাও যদি চুল নখ কাটা থেকে বিরত থাকে এবং কোরবানির দিন আবার নখ এবং চুলগুলো কর্তন করে, তাহলে সে ব্যক্তি পুরনো একটি কোরবানির সওয়াব পাবে বলে সমাজের মধ্যে যে হাদিস প্রচলিত রয়েছে, সমাজের মধ্যে যে কথা প্রচলিত রয়েছে, এ হাদিসের সনদ সহি নয়, এ হাদিসের সনদ হচ্ছে দুর্বল। এ হাদিসের প্রতি আমল না করাটাই ভালো হবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করেন, যদি কোরবানি থাকে তাহলে তাদের জন্য এই কাজটা করতে হবে, নখ চুল এগুলো কাটবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, যাদের কোরবানিও নেই তারাও যদি এই কাজটা করে, তাহলে তারা কুরবানি করার পূর্ণ সওয়াব পাবে। এই হাদিসটির সনদ সহি নয়, হাদিসটির সনদ হচ্ছে দুর্বল। আমাদের আরো কিছু কথা সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। জিলহজ মাসের চাঁদ দেখা দিলে হাঁস মুরগি, গরু ছাগল বা অন্যান্য পশু জবাই করা যাবে না বলে সমাজের মধ্যে যে কথা প্রচলিত রয়েছে, এটা হচ্ছে সামাজিক কুসংস্কার। এটা শরীয়তের কোনো কথা নয়, এটা হচ্ছে মানব রচিত কথা। চাঁদ উঠার পর থেকে যত হালাল প্রাণী রয়েছে, সমস্ত হালাল প্রাণী জবাই করা যাবে এবং গোশত খাওয়া যাবে। কিন্তু আমাদের ভুল ধারণা হলো চাঁদ উঠলে হাঁস মুরগি গরু ছাগল জবাই করা যাবে না, এটা হচ্ছে মানব রচিত বিধান। এই সমস্ত আকীদা থেকে, বিশ্বাস থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সমর্থন থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটির মধ্যে বলতে চাচ্ছেন যে যার সমর্থন রয়েছে সে যেন কুরবানি করে, ধমকের সুরে কুরবানি দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য সমর্থবান ব্যক্তির কুরবানি করা জরুরি, কুরবানি করতে হবে। কুরবানি করাটা নেকির কাজ। একটি কথা মনে রাখবেন, কুরবানি কিন্তু কোনো ফরজ বিষয় নয়, কুরবানি কিন্তু কোনো ওয়াজিব বিষয় নয়। কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। আমরা অনেকেই মনে করি যে কুরবানি হয়তো ফরজ, কুরবানি হয়তো ওয়াজিব। জি না, যে হাদিসটি বললাম এই হাদিসটি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ধমকের সুরে কুরবানি দেওয়ার প্রতি উৎসাহ প্রদান করেছেন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি কত টাকা থাকলে কুরবানি দিতে হবে, কত টাকা সম্পদ থাকলে কুরবানি দিতে হবে। খুব মন দিয়ে শুনতে হবে, কারণ মসজিদ থেকে বের হয়ে হুজুর এটা কি হবে ওটা কি হবে এরকম যেন প্রশ্ন না থাকে। যে প্রশ্নগুলো হওয়া স্বাভাবিক সেগুলো আজকে বলে দেওয়ার চেষ্টা করছি। যেগুলো আপনাদের মনের মধ্যে ঘুরপ্যাচ খাই ওই প্রশ্নগুলো বলে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। কত টাকা থাকলে কোরবানি দিতে হবে, কত টাকা সম্পদ হলে কোরবানি দেওয়া উপযুক্ত হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য কুরবানি করা জরুরি। নিসাব পরিমাণ সম্পদের মালিক বলতে 52.5 ভরি রূপের মালিক এবং 7.5 ভরি স্বর্ণের মালিক হতে পারলে তার জন্য কুরবানি করা জরুরি। এই মতের বিপক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক ছাত্রই দ্বিমত পোষণ করেছে। আর এটা যদি বাস্তবায়ন করতে যায় তাহলে কি হবে, অনেক মানুষের জন্য কুরবানি কোনো এখনো উপযুক্ত হয়নি। এজন্য অধিকাংশ আলেম উলামার মতে, জমহুর আলেম উলামার মতে, সলফে সালেহিনদের মতে কুরবানির দিন নিজ ফ্যামিলি সহ একটি পশু ক্রয় করার সমর্থন থাকলে ওই ব্যক্তিকে কুরবানি দেওয়ার উপযুক্ত হবে, ওই ব্যক্তি কুরবানি দিতে পারবে। ভালো করে বুঝেন তো, কুরবানির দিন ফ্যামিলির যতগুলো মেম্বার রয়েছে, সদস্য রয়েছে, সমস্ত সদস্যের খাবার পোশাক মিটিয়ে একটি পশু ক্রয় করার সমর্থন থাকলে ওই ব্যক্তি কুরবানি দেওয়ার উপযুক্ত হবে, ওই ব্যক্তি কুরবানি দিতে পারবে। আপনি যদি উট কুরবানি দেওয়ার সমর্থন থাকে উট কুরবানি দিবেন, আপনি যদি গোটা গরু কুরবানি দেওয়ার সমর্থন থাকে গোটা গরু দিবেন, আপনার যদি ছাগল দেওয়ার সমর্থন থাকে ছাগল কুরবানি দিবেন। বর্তমান সময়ে যেই ছাগলগুলো বকরিগুলো বাচ্চা দিতে দিতে বয়স হয়ে গেছে, যদি আপনার সমর্থন থাকে ওই ছাগলটা কিনে কুরবানি দেওয়ার, তাহলে ওটা কিনেই কুরবানি দেওয়ার চেষ্টা করুন। আপনি বুঝতে পারলাম না, খুব দেখেন তো, একটু মন দেন। আপনি আমি রোজার ঈদে, ঈদুল ফিতরের ঈদে গোশত বেশি করে খাওয়ার জন্য সারা বছর সপ্তাহে মাসে কিছু টাকা জমা করি, ও জমা করে গোশত খাওয়ার সমিতি নাম দিয়েছি। ও গোশত খাওয়ার সমিতির জন্য আমরা টাকা জমা করতে পারি, কিন্তু কুরবানি একটা নেকির কাজ, কুরবানি একটি সওয়াবের কাজ। এই কুরবানি দেওয়ার জন্য আপনার কোনো মাথা ব্যথা নাই যে আমি যদি আস্তে আস্তে করে প্রতি সপ্তাহে 200-100 করে জমা করি তাহলে হয়তো বছর শেষে 10,000 টাকা জমা হলে আমি একটি কুরবানি দিতে পারবো, এটা মাথা ব্যথা নাই। আপনার চিন্তা হলো ঈদুল ফিতরে কিভাবে বেশি গোশত খাওয়া যায়, যেই গোশতের ভাগিদার কেউ হবে না। কুরবানি দিলে তো অনেকে দিতে হয়। এই ছেলে, এই কুরবানি দেওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু ওই ব্যক্তিকে দেখেন যে ওই ব্যক্তি ঈদুল ফিতরের ঠিকই গোশত কিনছে,
ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর রাখে কে? আল্লাহ। অন্তরের খবর কেউ না রাখলে রাখে কে? আপনি মনে করেন যে আমাকে বকা দিচ্ছেন, মনে 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 খুব বকছেন, আমি জানতে পারি না। আপনাকে সালাম দিচ্ছি, ভালো আছেন, বন্ধু আছে, সব বলছি, দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি, আর ঠিকই মনে মনে আপনি আমাকে বকা দিচ্ছেন। কেউ জানে না, জানে কে? আল্লাহ জানছে। তো গোস্ত খাওয়ার জন্য টাকা জমা করতে পারেন, কোরবানি দেওয়ার জন্য হয় না? একটা মাত্র ছাগলের দাম কয় টাকা বাজারে? আজকে যে ছাগলগুলো বাচ্চা দিতে দিতে যে ছাগলগুলোর বয়স হয়েছে, এই ছাগলগুলো আজকে বাজার কিনতে গেলে হয়তো 6-7 হাজার টাকার মধ্যে, হয়তো 6-8 হাজার টাকার মধ্যে একটা ছাগল কিনে পাওয়া যাবে। আপনি ছাগলের গোস্ত ভালোবাসেন না, ছাগল খেতে ভালো লাগে না, এজন্য আপনি কোরবানি দিচ্ছেন না, এটা হতে পারে? অনেক মানুষ আছে ছাগলের গোস্ত পছন্দ না, থাক দিব না, কিসের জন্য? এবার আপনি আসি, তাহলে সমর্থ থাকলেই 6-7 হাজার টাকা যদি বাচ্চাদের পোশাক আশাক খাবার দিয়ে যদি 6-7 হাজার 8 হাজার টাকার মালিক হই, তাহলে কোরবানি দেওয়ার উপযুক্ত। এবার আপনার বিবেক কাজে লাগে কিনা এটা আপনি চিন্তা করবেন। এবার আমরা আসি, ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কি? ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে? হ্যাঁ, খুব খেয়াল করেন, ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কি না এ বিষয়ে কয়েকটি কথা আছে। 1 নম্বর কথা হলো, ঋণ আছেন, যদি ঋণ থাকার পরে কোরবানি দিতে গেলে আরো দেউলিয়া হয়ে যাবেন, আরো গরিব হয়ে যাবেন, আরো দুস্থ হয়ে যাবেন, তাহলে আপনার জন্য ঋণ পরিশোধ করা জরুরি, কোরবানি জরুরি নয়। আপনি ঋণ পরিশোধ করবেন। আরেকটা কথা হলো, যদি আপনাকে ঋণদাতা সময় দেয় যে আমি আপনার 6 মাস পরে বা 3 মাস পরে আপনার টাকাটা দিব, আপনি কোরবানি দেন, সমস্যা নাই, তাহলে আপনি কোরবানি দিতে পারেন। আরেকটা, আপনি ঋণ আছেন কিন্তু আপনার অর্থ সম্পদও আছে, অর্থ সম্পদ থেকে ঋণ পরবর্তীতে শোধ করা যাবে। হয়তো বা ব্যবসা বাণিজ্য করছেন, আপনি কারো কাছে টাকা পাবেন, আপনার কাছে কেউ টাকা পাবে, আপনিও ঋণী এক প্রকার। এই ঋণওয়ালা ব্যক্তি যাদের ঋণ পরিশোধ করার সমর্থন আছে, হয়তো বা এখন হাতে টাকা নেই, কিন্তু কোরবানি দিলে দেউলিয়া হবে না, কোরবানি দিলে দুস্থ হবে না, ওই সমস্ত ব্যক্তি কোরবানি দিতে পারে। ও সমস্ত ব্যক্তির কোরবানির সমস্যা নাই, ও সমস্ত ব্যক্তি কোরবানি দিতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি? মানুষ মরে গেছে, ওই ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি? সম্মানিত উপস্থিতি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কোরবানি দেওয়া যাবে না। যদি মৃত্যু মানুষের পক্ষ থেকে কোরবানি দেন, তাহলে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, তাহলে যতটুকু গোস্ত হবে সমস্ত গোস্তগুলো ফকির মিসকিনকে সদকা করে দিতে হবে, আপনি এক টুকরা খাওয়ার যোগ্যতা রাখেন না। আমরা বলি না কোরবানি দেওয়ার সময় আমার দাদা দাদি নানা নানি মারা গেছে, তার পক্ষ থেকে দিলাম, জি না, তাদের পক্ষ থেকে দিতে হবে না। আপনি কোরবানি আল্লাহর নামে দিবেন, আপনার পরিবারের পক্ষ থেকে, আপনার ফ্যামিলির পক্ষ থেকে আপনি কোরবানি করবেন। কোনো মরা মানুষের জন্য কোরবানি করবেন না। মরা মানুষের জন্য যেটা আছে তা হলো সাদাকা, দান, তার জন্য সাদাকা করবেন, দান করবেন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি কোরবানির পশুর বিবরণ। কোরবানির পশু হচ্ছে 3 প্রকার: উট, গরু, ছাগল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে মহিষ গরুর মধ্যে পড়ে যায়, মহিষ দিয়েও কোরবানি দেওয়া যেতে পারে, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে। এবং ছাগলের মধ্যে দুম্বা, মেষ, ভেড়া, এগুলো কোরবানির উপযুক্ত, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যেতে পারে। আবার বুঝেন, কোরবানির পশু কয় প্রকার? 3 প্রকার: উট, গরু, ছাগল, নর নারী। পুরুষও দিতে পারবেন, নারীও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। হুজুর, জি,
বন্ধে অর্থাৎ যে ছাগলের বাচ্চা কাচ্চা হয় না ওইটা কি দেওয়া যাবে? যেটাকে বলা হয় হিজরা ছাগল বা হিজরা পশুর কুরবানি দেওয়া যাবে? কুরবানি শুদ্ধ হওয়ার জন্য হিজরা হওয়া শর্ত নয়। কুরবানি শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত নয়? হিজরা হওয়া শর্ত নয়। কুরবানি হওয়ার জন্য হিজরা হওয়ার শর্ত নয়। ও কুরবানির মধ্যে যদি 4টি গুণাগুণ না থাকে, দেখেন 4টি পশু কুরবানি করা না জায়েজ, 4টি পশু কুরবানি করা যাবে না। 4 প্রকার পশু কুরবানি করা না জায়েজ। যে 4 প্রকার পশুর মধ্যে 4টি গুণাগুণ থাকবে। 1, স্পষ্ট খোরা, স্পষ্ট ন্যাংরা, যে দুধ থেকেই বোঝা যাচ্ছে এটা স্পষ্ট খোরা, স্পষ্ট ন্যাংরা। 2, স্পষ্ট অন্ধ, কানা, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই পশুটা কানা, এই পশুটা অন্ধ। 3 নাম্বার, স্পষ্টভাবে রোগা, রুগী, দুর্বল, দুধ থেকে বোঝা যাচ্ছে এটা রোগী একটা, এই দেওয়া যাবে না। 4 নাম্বার, একেবারে জীর্ণ শীর্ণ, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, হাড়ের মজ্জাগুলো শুকিয়ে গেছে, এরকম প্রাণী কুরবানি দেওয়া যাবে না। দেখেন 4 প্রকার পশু কুরবানির উপযুক্ত নয়। 1, স্পষ্ট খোরা। 2, স্পষ্ট অন্ধ বা কানা। 3, স্পষ্ট রোগী। 4, স্পষ্ট জীর্ণ শীর্ণ। সম্মানিত উপস্থিতি, কান, তবে কিছু পশু কুরবানি দেওয়া মাকরুহ, অপছন্দনীয়। কোন পশুগুলো? যে পশুগুলো লেজ কাটা, কান ছিদ্র, কান কাটা, শিং ভাঙ্গা, এই পশুগুলো কোরবানি দেওয়া মাকরুহ, অপছন্দনীয়। এগুলো সবচাইতে উত্তম হলো, সবচাইতে ভালো হলো নিখুঁত প্রাণী, নিখুঁত পশু কুরবানি করা, যার মধ্যে কোনো খুঁত নেই, যার মধ্যে কোনো খুঁত নেই। হুজুর জি, অনেক পশু আছে যাদের জন্মগতভাবে শিং বের হয়নি, এ সমস্ত পশু দিয়ে কুরবানি করা যাবে কি? জি যাবে। যেটা জন্মগতভাবে শিং বের হয়নি অথবা ছোট হয়ে আছে, এ সমস্ত পশু দিয়ে কুরবানি করতে পারবেন। তবে বেঁচে থাকবেন লেজ কাটা, কান কাটা এবং আপনার মনে করেন কান ছিদ্র হয়ে আছে, এগুলো থেকে বাঁচবেন। হুজুর জি, গরুতে যদি টিউমার হয়, পশুতে যদি টিউমার হয়, টিউমারওয়ালা পশু দিয়ে কোরবানি করা যাবে না। টিউমারওয়ালা পশু দিয়ে কোরবানি করা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি পশুর বয়স কেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা মুসিন্না পশু ছাড়া কুরবানি করিও না। মুসিন্না পশুকে দুধের দাঁত উঠে, দুধের দাঁত ভেঙে নতুন দাঁত বের হওয়াকে মুসিন্না পশু বলা হয়। ভালো করে বুঝেন, ভালো করে একটু বুঝেন, মুসিন্না পশু কাকে বলে? মুসিন্না পশু হচ্ছে ওইটাই দুধের দাঁত ভেঙে নতুন দাঁত গজায়, নতুন দাঁত বের হয়েছে, এমন পশুকে মুসিন্না বলা হয়। এমন পশু দেখেই কোরবানি দিতে হবে। এবার তাফসীর কারকরা নিয়ে এসেছেন মুসিন্না কাকে বলে। 6 বছরে পদার্পণকারী উট, 3 বছরে পদার্পণকারী গরু, 2 বছরে পদার্পণকারী ছাগল হচ্ছে মুসিন্না। এগুলো দিয়ে কোরবানি দেওয়া যেতে পারে। হুজুর জি, একটা ছাগলের বয়স 1 বছর পার হয়ে গেছে, এখনো দাঁত উঠেনি, এই পশু কোরবানি দেওয়া যাবে কি? জি, যেই পশুর শরীর মোটা তাজা কিন্তু বয়স পার হয়ে গেছে, এখনো দুধের দাঁত ভেঙে নতুন দাঁত উঠেনি, এমন পশু কুরবানি দেওয়া যেতে পারে ইনশাআল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6 মাসের দুম্বা বা মেষ
একটি পরিপূর্ণ উটের সমান। এই জন্য যদি আপনার ভালোভাবে ভালো দাম দিয়ে কোরবানি দেওয়ার সমর্থন না থাকে, যদি আপনি 2 বছরের ছাগল বা গরু কোরবানি দেওয়ার সমর্থন না থাকে, তাহলে আপনি যদি 6 মাসের কোনো ছাগল আপনার বাড়িতে থাকে, 6 মাসের কোনো ছাগল যদি থাকে, ওই 6 মাসের ছাগল দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন। আল্লাহ চাইলে কবুল করতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে কোরবানিতে শরীক হওয়া। কোরবানিতে কি হওয়া? শরীক হওয়া যাবে কি? যতগুলো ইখতিলাফি মাসআলা বাংলাদেশে আছে, তার মধ্যে অন্যতম আরেকটি ইখতিলাফি মতভেদপূর্ণ মাসআলা হচ্ছে শরীকে কুরবানি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় কিছু ভাইয়েরা বলে যে সফরে গিয়ে কুরবানি দিয়েছিল, এজন্য বাড়িতে এটা কুরবানি দেওয়া যাবে না। কিছু ভাইদের মন্তব্য, অনেক হাদিস আছে যে হাদিসগুলো সফরে উল্লেখ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে বলছেন, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন, গরু থেকে 7 জন এবং উট থেকে 7 জন কোরবানি দেওয়া যেতে পারে। এবং যে সমস্ত ভাইয়েরা এই 7 ভাগা কোরবানির বিপক্ষে ছিল, তাদের অধিকাংশ এখন ভাগার পক্ষে কথা বলছে। না হলে আপনি ইউটিউব সার্চ দিয়ে দেখবেন, বড় বড় বক্তারা এখন ভাগের পক্ষে কথা বলার চেষ্টা করছে ইনশাআল্লাহ। এবার আমরা আসি যে হুজুর 7 ভাগে কোরবানি দিতে হবে নাকি 2, 3, 5, 6 করা যায়? খুব মন দিয়ে শুনুন তো বিষয়টা। গরুতে অতিরিক্ত 7-এর বাইরে যাওয়া যাবে না। উট অতিরিক্ত 10-এর বাইরে যাওয়া যাবে না। কিন্তু যদি 2, 3, 5, 6 হয়, তাহলে কি কোরবানি দেওয়া যাবে? জি। যদি গরুতে 2 জন মিলে কোরবানি দেয়, তবুও কোরবানি দেওয়া যাবে। 3 জন মিলে দিলে কোরবানি দেওয়া যাবে। 4 জন হলো দেওয়া যাবে। 5 জন হলো দেওয়া যাবে। 6 জন হলো দেওয়া যাবে। অতিরিক্ত 7-এর বাইরে যাওয়া যাবে না। আপনার মনে হয় নতুন লাগছে না এই কথাটা বুঝতে, মানে এভাবে কেউ বুঝে বলেছে কিনা কোনোদিন? দেখেন তো, 2, 3, 4, 5, 6 জন ব্যক্তি মিলে একটা গরু কোরবানি দিতে পারবে কি? জি হ্যাঁ, পারবে। কারণ অতিরিক্ত 7-এর বাইরে যাওয়া যাবে না, 7-এর নিচে থাকা যাবে। দেখেন, গরুতে অতিরিক্ত 7, সর্বনিম্ন 1। সর্বনিম্ন কয়জন? 1 জন। আর অতিরিক্ত 7 জন, 7-এর বাইরে যাওয়া যাবে না। 2 ভাই মিলে কোরবানি দিতে পারে, 3 ভাই মিলে দিতে পারে, 6 ভাই মিলে দিতে পারে, কোনো সমস্যা নাই। কথা বুঝা গেছে কি? বুঝে? জি। বেনামাজির সাথে বা যাদের টাকাতে হারাম আছে বুঝা যাচ্ছে, এ সমস্ত ব্যক্তিদের সাথে কোরবানি দেওয়া যাবে কি? খুব মন দিয়ে শুনতে হবে। আলোচনা সময় প্রায় শেষের দিকে। এবার আপনি আসেন যে কোরবানিতে চেষ্টা করবেন 7 জন ব্যক্তি বা 6 জন ব্যক্তি, যে কয়জন মিলে কোরবানি দিবেন, সবাই যেন নামাজি হয়। সবাই যেন কি হয়? নামাজি হয়। সবার টাকাটা যেন হালাল হয়, এটা খেয়াল করবেন। আচ্ছা, খেয়াল করলেন। খেয়াল করার পরে তো মানুষের অন্তরে ঢোকা যায় না। ঢোকা যায় কি? অন্তরে ঢোকা যায় না। কার অন্তরে কি আছে? হয়তো বা সে হালাল বলি চালিয়ে দিচ্ছে, কিন্তু টাকাটা সম্পূর্ণ হারাম। এবার আপনি আসেন, এর মাসালা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। ইসলাম এমন একটা ধর্মের নাম, যে ধর্মে কেউ কারো গুনাহের বোঝা বহন করবে না। আমি পাপ করলে আমার গুনাহ আমি বহন করব, আপনি করলে আপনারটা করবেন। কেউ কারো গুনাহের বোঝা বহন করবে না। অতএব 7 জন 6 জন ভাগিদারের মধ্যে যদি কারো টাকা যদি হারাম থেকে যায়, কারো টাকা যদি অবৈধ থেকে যায়, আপনার কোরবানির কোনো সমস্যা হবে না, ওর কোরবানির সমস্যা হতে পারে। আপনারটা আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছি আপনাদেরকে? সম্মানিত উপস্থিতি, তবে চেষ্টা করবেন আগে বেনামাজি থেকে বেঁচে থাকার। চেষ্টা করবেন
হারাম, কারণ লোকটা তো বুঝতে পারেন গ্রামের লোকটা কিভাবে চলে, তার উপার্জনটা কেমন, এটা জানা যায়, বোঝা যায়। এর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা প্রশ্ন হুজুর জি, কোরবানির টাকা কি সদকা করা যাবে? আমি কোরবানি দিলাম না, দান করে দিলাম। জি না, কোরবানির টাকা সদকা করা যাবে না। কোরবানির টাকা যদি আপনি সদকা করে দেন, দান করে দেন, তাহলে ইসলামের একটি সুন্দর বিধান, কোরবানিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, খাটো করা হবে। এজন্য কোরবানির টাকা দিয়ে কোরবানি দিতে হবে, এটা দান করা যাবে না। সম্মানিত উপস্থিতি, জি, যারা কোরবানি জবে করে তাদেরকে কি কোরবানির গোশত থেকে মজুরি দেওয়া যাবে? আপনি যাদেরকে নিয়ে এসে পশু করে নেবেন, পকেট থেকে টাকা দিয়ে দিবেন, কোরবানির গোশত থেকে তাদেরকে মজুরি দেওয়া যাবে না। হ্যাঁ, এবার যদি ভালোবেসে মনে করেন যে 1-2 কেজি গোশত দিবে, এটা ভালোবাসা, এটা কি মাহাব্বা, এটা হচ্ছে কি অন্তরের ভালোবাসা, এটা আপনি দিতে পারেন। কিন্তু তাকে মজুরি বলবেন না যে আমি 5 কেজি দিয়ে দিলাম তোমার মজুরি, এটা করা যাবে না, এটা থেকে বেচতে হবে। হুজুর জি, কোরবানির গোশত বিক্রি করা যাবে? জি না, কোরবানির গোশত বিক্রি করা যাবে না। আপনি রহনপুর বাজারে হয় কি না আমার জানা নাই, যেহেতু আমি এদেশে ছিলাম না। আপনি বাজারে যান, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বিভিন্ন শহরে দেখবেন বিকালবেলা অনেক ব্যক্তি গোশত নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। কারা এ সমস্ত? কারা এ সমস্ত? ওই ব্যক্তিগুলো যারা হয়তো বা আপনার কাছে গিয়ে, আমার কাছে গিয়ে 2 কেজি 5 কেজি গোশত পেয়েছে, ওই গোশতটা রাখার জায়গা নেই, কি করে 200-300 টাকা দিয়ে ওই গোশতটা বিক্রি করে দেয়। সম্মানিত উপস্থিতি, ওই গোশত কিনা যাবে না, ওই গোশত বিক্রি করা যাবে না। কোরবানির গোশত ক্রয় করবেন না, বিক্রি করবেন না। হুজুর জি, গর্ভবতী পশুর কোরবানি কিভাবে হবে? বলবো কি না ছাড় দিব? বলি, গর্ভবতী পশুর কুরবানি কিভাবে হবে? গর্ভবতী পশুর কুরবানি কিভাবে হবে? চেষ্টা করবেন গর্ভবতী পশু কিনবেন না। প্রথম শর্ত হলো গর্ভবতী পশু কিনবেন না। যদি কিনে ফেলেন, হয়ে চলে এসছেন, যদি কুরবানি হওয়ার আগেই বাচ্চাটা হয়ে যায়, যদি কুরবানি হওয়ার আগেই বাচ্চাটা পৃথিবীতে চলে আসে, যে কয়দিন বাচ্চাটা পৃথিবীতে আছে সে কয়দিন তার সাথে, তার মার সাথে রাখেন। যেদিন কুরবানি দিবেন, মাকে এবং বাচ্চাকে একসাথে কুরবানি দিয়ে দিবেন। এবার আপনি আসেন, হুজুর জি, কুরবানি করার পরে দেখলাম পেটে বাচ্চা। অনেক সময় হয় না? হয়। কুরবানি করার সময় দেখলেন পেটে বাচ্চা। হ্যাঁ, কুরবানি করার পরে আপনি যখন দেখবেন পেট কেটে পেটের মধ্যে বাচ্চা রয়েছে, বাচ্চাটা বের করে ওটাকেও জবাই করে দিবেন, রুচি হলে গোশত খাবেন। বুঝতে পেরেছেন? এ মাসালা আপনার সমস্যা হলে নামাজের পরে আমার সাথে বসেন। কুরবানি নিয়ে আরো অনেক মাসালা আছে, গোশত বন্টন এসেই সামনে শুক্রবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আজকে সবাইকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমি বলি বড়